আমি এই মুহূর্তে রয়েছি করুণাময়ী সংলগ্ন আন্তর্জাতিক বইমেলাতে। ইতিমধ্যে বইমেলা শুরু হয়ে গিয়েছে, বই প্রেমীরা ইতিমধ্যে আসতেও শুরু করেছে। তবে আজকের প্রায় তৃতীয় দিনে পড়েছে এই আন্তর্জাতিক বইমেলা এবং সেই বইমেলাকে কেন্দ্র করে সাধারণ মানুষের উচ্ছ্বাস। ইতিমধ্যে ঘড়ির কাঁটা বলছে এখন প্রায় 2টো ছুঁই ছুঁই এবং ইতিমধ্যে বইমেলার কিন্তু শুরু হয়ে গিয়েছে বলা যায় এবং বিভিন্ন স্টলগুলোতেও ভিড়। এবং আমি যে গেটটা দাঁড়িয়ে রয়েছে এইরকম গেট একাধিক রয়েছে, কোথাও এক্সিট কোথাও আবার এন্ট্রি। তবে এই মুহূর্তে আমি একবার দেখাই ভিড়টা, যে এই মুহূর্তে যে এন্ট্রি, এখান থেকে মূলত এন্ট্রি হচ্ছে এবং প্রত্যেককে এন্ট্রি হওয়ার সময় তাদেরকে ব্যাগ চেকিং করা হচ্ছে। ঠিক এইভাবে ব্যাগ চেকিং করার মাধ্যমে তাদেরকে ভেতরে প্রবেশ করানো হচ্ছে। একটু এবার ভেতরটা দেখাই একবার, যারা আসছে তারা কিন্তু এইভাবে একে একে ভেতরে প্রবেশ করছে, কোথাও বা আবার ব্যাগ চেক করা হচ্ছে এবং এটা কিন্তু অভিনব, এটাই কিন্তু প্রথমবার প্রত্যেককে ব্যাগ চেকিং করে তারপরে তাদেরকে এই ভেতরে প্রবেশ করানো হচ্ছে। এবং আন্তর্জাতিক বইমেলা ইতিমধ্যে প্রায় প্রতি বছরের মতন প্রচুর স্টল এখানে কিন্তু তৈরি হয়েছে এবং একদিকে নিরাপত্তা রক্ষী যারা সারা দিন ধরে আজকে নিরাপত্তা দেবে, যারা পাঠকরা আসবে দূর দূরান্ত থেকে, এবং যেহেতু মেট্রো ট্রেন হয়ে যাওয়ার কারণে সেই সংখ্যাটা আরও বেশি পরিমাণে বাড়বে এবং অনেকে ইতিমধ্যে আসতে শুরু করেছে। একবার ভিউটা যদি দেখায়, একবার প্রচুর যে যারা পাঠকরা তারা বইমেলায় ইতিমধ্যে আসতে শুরু করেছে। ঘড়ির কাঁটা এখন প্রায় 2টো ছুঁই ছুঁই। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি 24 বাংলার পর্দায় এবং যারা পাঠকরা আসছে অনেকের সাথে কথাও বলবো আমরা এবং ইতিমধ্যে আমরা ধীরে ধীরে এগিয়েও যাব। এবং যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে প্রচুর একাধিক স্টল তৈরি হয়েছে, যেখানে কিন্তু এক প্রকার বলা যায় সেলফি জোনও তৈরি হয়েছে। একটু কথা বলবো। দিদি কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? ঠাকুরপুকুর, কলকাতা। প্রতি বছরের মতন বইমেলায় আসা, বিশেষ কোনো প্ল্যান? আজকে কি কি কেনাকাটি হবে? আজকে বাচ্চার বই কেনারও ইচ্ছা আছে, দেখা যাক। একদম বাচ্চার বই কেনা আছে, গল্পের বই, নানান ধরনের বই কিন্তু সবাই চুটিয়ে। এবং একটা বিষয় কিন্তু অত্যন্ত একটা পরিষ্কার যে বইমেলা শুধুমাত্র কেনার জন্য না, অনেকে কিন্তু পড়তেও আসে। অর্থাৎ বইমেলা কিন্তু আর 5টা দোকানে যেরকম আমরা বই কিনতে গিয়ে বইটা কিনি এবং চলে আসি, তবে এই বইমেলার বিশেষত্ব হচ্ছে একটাই যে বই কিন্তু পড়া যায়, বেশ অনেকটা সময় পড়তে পারবেন, যেখানে কিন্তু আপনাকে কেউ বাধা দেবে না। এবং ইতিমধ্যে বিভিন্ন জায়গায় সেলফি জোনও কিন্তু বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে এবং এই মুহূর্তে দেখাবো দেজ পাবলিকেশন সহ একাধিক পাবলিকেশন এবং প্রচুর যারা পাঠকরা রয়েছে বিভিন্ন জায়গায় একদম ভিড় করে এসছে এবং তারা কিন্তু বই কিনছে। একবার দেখাবো সেই ছবি, বহু পুরনো মৌচাক, সচিত্র ভারত, সবুজপত্র, বসন্তক, নারায়ণ, জন্মভূমি, উদ্বোধক, এইরকম নানান যুগান্তকারী বই তারা কিন্তু উদ্বোধন যারা করেছেন, পাবলিশ যারা করেছেন তারা হচ্ছে দেজ পাবলিকেশনস। এবং ইতিমধ্যে সকলে, আমি একবার ভিড়ের ছবিটা দেখাবো, আমার চিত্র সাংবাদিক সেই ভিড় দেখাচ্ছে দেজ পাবলিকেশনসের ভেতরের। এই মুহূর্তে আমরা ঢোকার সাহস দেখাচ্ছি না, কারণ প্রচুর ভিড়। আমরা যেটা বলছিলাম যে ঘড়ির কাঁটা প্রায় 2টো ছুঁই ছুঁই এবং সেই জায়গা থেকে ভিড় কিন্তু ক্রমশ কিন্তু বাড়ছে। এবং এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন যেখানে একদিকে কাউন্টারে সবাই বই নিচ্ছে, অন্যদিকে যারা বই পছন্দ করার পর তারা কিন্তু আবার এখানে এসে তারা বইয়ের দাম নিয়ে তারা বই কেনার পর তারা কাউন্টারে পয়সা দিয়ে তারা বইটা নিয়ে আবার অন্য স্টলে চলে যাচ্ছে। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি আমি একটু অনেকের সাথে কথা বলবো এবং দেখাবো এই মুহূর্তে ভেতরের ছবিটা। আমি একটু ধীরে ধীরে আসি এবং অনেকে বই কিনতে ব্যস্ত এবং সেই ছবিটা এই মুহূর্তে দেখছেন যে এই মুহূর্তে আমি যে বই স্টলে রয়েছি, অত্যন্ত প্রাচীন বই স্টল দেজ পাবলিকেশনস, এবং সেখানে বলা যায় যে এক প্রকার কার্য ঠিক করছে ভিড়। এই মুহূর্তে পুরো জায়গাটা একবার যদি দেখাই যে এত বড় একটা স্টল, সেখানেও কিন্তু প্রচুর মানুষের ভিড় এবং অনেক নানান ধরনের বইয়ের সম্ভার এখানে সাজানো রয়েছে। এবং সেই জায়গা থেকে সকলে কেউ পড়ছে, কেউ বা আবার নিজের পছন্দের বইটা হাতে তুলে নিয়ে তারা সরাসরি একদম কাউন্টারে পৌঁছে যাচ্ছে এবং অনেকে এখানে আসছেন এবং পড়ছেন। একটু কথা বলবো। দাদা কোথা থেকে আসছো? টাটানগর। হ্যাঁ, কি বই এখনো পর্যন্ত কেনা হলো? এখনো কিছু কেনা হয়নি, দেখছি বই। অর্থাৎ এটাই কিন্তু বিশেষত, শুধু কেনা নয় দেখাও চলবে এবং সেইটা দেখার পর্ব কিন্তু ইতিমধ্যে চলছে। এবং আমি ভিড়ের মধ্যে নিজেকে কিছুটা সামলে রেখেছি যাতে দাঁড়িয়ে থাকা যায়। এবং দেখছেন পাশে, বাঁদিকে, ডান দিকে, পেছনে সর্বত্রই প্রচুর ভিড়।
এবং অনেকে এখানে রয়েছে সেই ছবিটা একবার দেখাই। অনেক ছোটরাও রয়েছে, বড়রাও রয়েছে, তারা কিন্তু অনেকে বই কিনছে। কি বই কিনছো? একটা বই কিনেছি, মায়ের কাছে আছে, মা ওদিকে গেছে। আর এই বইটা দেখছি কাকলি কলতানের, খুবই মজা আসছে, চারিদিকে শুধু বই। বই পড়তে খুব ভালো লাগে হ্যাঁ, না মোবাইল দেখতে ভালো লাগে? মোবাইল দেখি কিন্তু কম, বই পড়তে প্রচণ্ড ভালো লাগে, স্পেশালি যেগুলো খুব ইন্টারেস্টিং। একদমই, দেখো বই পড়তে ভালো লাগে এবং সেই বই পড়তে তো হবে, এবং বাঙালি মানে শুধু বইমুখী হলে আপনার মোবাইলে সে ব্যবহার করে, তবে বইটা কিন্তু সে প্রাধান্য দেয়। এবং যে ছবিটা আমি দেখাচ্ছিলাম, যে আমার চিত্র সাংবাদিক রাহুল যে ছবিটা দেখাচ্ছিল, যে প্রচুর ভিড় এবং সকলে কার কিন্তু বই কিনছে, কেউ বা পছন্দের বইটা কাউন্টারে আগে থেকে তুলে নিচ্ছে যাতে না কোনো স্টক আউট যাতে না হয়ে যায় সেই কারণে। এবং অনেক প্রবীণরা তারাও কিন্তু ইতিমধ্যে এসেছেন এবং বই দেখছে, এবং অনেকে আসছে এখনো পর্যন্ত যারা ঠিকভাবে প্রায় নানান অক্ষমতা থাকার পরেও কিন্তু তারা ধীরে ধীরে আসছে বইয়ের কাউন্টারগুলোতে, তারা বই কিনবে বলে। কোথা থেকে আসছেন দিদি? আমরা গড়িয়া থেকে। কেমন লাগছে? ভালো লাগছে। অবশ্য ভালো তো লাগতেই হবে, কারণ এত বইয়ের সম্ভার, এবং বাঙালি মানে যেটা বলছিলাম যে বই পড়তে ভালো লাগে, এবং সেই বই পড়া এবং বই দেখা সেটা তো অবশ্যই বই মেলাতে এসেই সম্ভব, এবং সেই সম্ভবটা আরও সম্ভাবনাময় অনেকটা দিন মানে অপেক্ষা করার পর কার্যত বলা যায় যে অপেক্ষার অবসান। এবং দুদিনের যে ইতিমধ্যে শুরু হয়েছে, বেশ কয়েকদিন থাকবে এই বইমেলা, এবং সেই বইমেলা সকলে ছুটি উপভোগ করবে। এবং এই মুহূর্তে দেখাচ্ছিলাম সেই ছবিটা, আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছিল যে অনেকে এসছে অনেকে বই কেনার পাশাপাশি অনেকে কিন্তু বই দেখছে। তবে এটাই একটা মজা যে বইমেলা এসে শুধু বই কেনা নয়, বই দেখাও যায়। এবং আমি একটা কথা বলবো, অনেকে যারা প্রবীণ, দিদি কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? হ্যাঁ, আমি গল্পগীত কি কি বই দেখা হলো? বই দেখলাম। বই দেখা হয়েছে, এবং একটা শারীরিক একটা ভার থাকেই, তবে বইয়ের ভালোবাসা তো সকলের মধ্যে থাকবে, এবং অনেকে কিন্তু এই ভালোবাসাটাকে নিয়ে সকলে কিন্তু শরীরের অক্ষমতাকে দূরে সরিয়ে রেখে তারা কিন্তু বই কিনতে আসছেন। এবং আমি যেখানে ছিলাম এই মুহূর্তে দেখাচ্ছিলাম যে ছবি, যেখান থেকে সরাসরি যে পড়তে কার্যত একদম ঠিক করছে ভিড়, সেখানে নিরাপত্তা কি, সাধারণ মানুষ যারা ভেতরে প্রবেশ করছে তাদের একদিকে নিরাপত্তার বিষয়টা অন্যতম বিষয় হিসেবে দেখছে, এবং অন্যদিকে যারা বিভিন্ন কাউন্টারে ঘুরছে এই মুহূর্তে সেই ছবিও কিন্তু সরাসরি আপনাদের দেখাচ্ছিলাম। তবে বই কেনা এবং এর পাশাপাশি বই দেখা এই পর্ব তো চলবে, তবে এখনো পর্যন্ত অনেকটা সময় কিন্তু বাকি রয়েছে, এবং সেই কারণে সকলে প্রায় চুটিয়ে উপভোগ করছেন। এবং যে ছবিটা আমি বারবার দেখাচ্ছি যে বইমেলা শুরু, এবং অন্যতম হচ্ছে মেট্রো স্টেশন, যেহেতু মেট্রো স্টেশন সংলগ্ন এই বইমেলা হওয়ার কারণে প্রচুর সাধারণ মানুষ তারা কিন্তু খুব সহজেই এই বইমেলায় এসে উপস্থিত হতে পারছে, এবং অনেকে বই কিনেছে। একটু কথা বলি, কোথা থেকে কি বই কিনলে? আমি কিনে নিয়ে অর্থাৎ কেউ বই কিনছে, কেউ বা বই দেখছে, এবং অনেকে বই না কিনেও কিন্তু বই দেখার যে একটা হিড়িক সেটা কিন্তু অনেকে ছুটি উপভোগ করছে। এবং এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছিলাম যে মেট্রো স্টেশন হওয়ার কারণে কিন্তু অনেকেই খুব সহজে বই কিনে একে একে যাচ্ছিল। এই মুহূর্তে সেই ছবি দেখাবো। দিদি একটু কথা বলি, দিদি কি বই কেনা হলো? হিমাদ্রি কৃষ্ণ রায়চৌধুরীর নতুন যে জাফরাগঞ্জ বইটা আসছে সেটা। এটা বইমেলা সবসময় কি কেনা হয়? যখন যে বইটা ভালো লাগে সেই অনুযায়ী। অনেকে বলে বাঙালি নাকি বই পড়ে না, সেই কারণে সবাই মোবাইলেই ব্যস্ত থাকে, এই বিষয়টা কি মানে? না, অনেক এত লোক নয়, থরি না আসতো, সবাই বই। এত লোক না হলে কেনই বা আসতো? বই পড়া হয়, এবং সেই কারণে তো সকলে ছুটি উপভোগ করছেন এবং বই কিনছে। এবং এর পাশাপাশি আরও একটি বিষয় যে গিল্ড, এই গিল্ড হাউস যেখানে রয়েছেন সেখানে কিন্তু সরাসরি গিল্ড হাউস থেকে তারা নিজেদের বিভিন্ন যে বই স্টল, পছন্দের বই স্টল কোথায় রয়েছে সেটা জানার পর অবশ্যই তারা কিন্তু এই বইয়ের যে পছন্দের স্টলগুলোতে তারা পৌঁছে যাচ্ছে এবং বই কিনছে, কেউ বা আবার বই দেখছে। সব মিলিয়ে বলা যায় যে বইমেলার আনন্দ বাঙালি পাঠক পাঠিকাদের কাছে কার্যত এখন অক্সিজেনের মতন। কার্যত এই চত্বরে আসার পর 8 থেকে 80 প্রত্যেকের মুখেই কার্যত হাসি ফুটছে। আমরা প্রতি মুহূর্তে আপডেট আপনাদের সামনে তুলে ধরবো, এবং বই মেলার বিভিন্ন চত্বর থেকে যে কোলাজ, যে বিশেষ স্টোরি আপনাদের সামনেও কিন্তু তুলে ধরবো। ততক্ষণ আপনাদের নজর থাকুক জজবাত 24 বাংলার পর্দায়।